মন খারাপ করিস নে, তোর ভাইরা তোর সাথে বেইমানি করলি, তুই কি করবি ক? হ্যাঁ রে ভাই, আমার তো কিছু করার সন্ধ্যার নেই। সময় আসে তুই আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাস। কি রে মিয়া ভাই, তুই এ ব্যাগ ম্যাগ গুছায় কোনে যাচ্ছিস? কনে আর যাবো রে ভাই, আমি তো চলে যাচ্ছি। মিয়া ভাই ব্যাগপত্র আর এখন যদি না যাই পরে আমার আর যাওয়া হবে না। কি ব্যাপার মিয়া ভাই, তোর হাতে ট্রলি কেন? আর গুছায় গুছায় কোনে যাচ্ছিস তুই? ভাই রে, হঠাৎ করে সিদ্ধান্ত নিছি তাই চলে যাচ্ছি। তাও হঠাৎ করে সিদ্ধান্ত নিলি, একটা বার তো আমাকে জানাতে পারতিস। এই হঠাৎ করে সিদ্ধান্তটা আমি এমনি নিইনি ভাই, এটা তো তোগের বাড়ি, এই বাড়ি তো আমার না। আমি কত কষ্ট বুকের ভিতরে নিয়ে চলে যাচ্ছি, ভাই হিসেবে তোরা আমারে কষ্টটাই দিছিস। আমি কিন্তু তোকে দুইজনের কাছে কোনো সময় জানতেও চাইনি যে তোরা আমার টাকাগুলো কি করেছিস। আমার টাকায় তোরা তোগের নামে জায়গা জমি কিনেছিস, আর আলামিন তো আমার টাকা দিয়ে ওর দুটো কুটুমরে বিদেশে পাঠাইছে। তো যাই হোক ভাই, আমার টাকা পয়সা যাই যাক, তোরা ভালো কিছু কর, তোরা ভালো থাক, এটাই চাই। এই প্রবাসীরা কোনোদিন কারোর খারাপ চায় না। এই প্রবাসীরা ভাই, আত্মীয় স্বজন, পরিবার সবাইরে ভালো রাখার জন্য দিনের পর দিন ওই প্রবাসে পড়ে থাকে। হাজারো প্রবাসীর লক্ষ লক্ষ টাকা এইভাবে নষ্ট করে পরিবার। তারপরেও কোনো পরিবারের কাছে কোনো প্রবাসী জানতে চায় না যে আমার ওই টাকাগুলো কি হয়েছে। আমিও জানতে চাই না ভাই, কেন জানতে চাই না জানিস? এই আমরা প্রবাসীরা তো টাকার মেশিন। প্রবাসীরা কত কষ্ট করে প্রবাসে টাকা ইনকাম করে, এটা যদি একবার দেশের মানুষ জানতে পারতো, পরিবারের মানুষ জানতে পারতো, তাহলে প্রবাসীর এই টাকাগুলো এইভাবে পরিবার নষ্ট করতো না। তোরা ভালো আছিস, তোরা ভালো থাক। হাজারো প্রবাসী প্রবাসে ঘাম জড়িয়ে লক্ষ টাকা ইনকাম করার পরেও ঠিক এভাবেই পরিবারের কাছে, ভাইয়ের কাছে অথবা আত্মীয়র কাছে প্রতারণার শিকার হচ্ছে। দিনরাত পরিশ্রম করে কষ্ট করে কি পাচ্ছে প্রবাসীরা? দিন শেষে শুধুই পাচ্ছে লাঞ্ছনা, অপমান আর অবহেলা। তাই তো বলি, প্রবাসীর কষ্ট কেউ বোঝে না। ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।